সুন্দর হয়েছে না? আমার আমার অনেকদিন ধরে একটা খেয়াল ছিল যে আমরা যারা কনজারভেটিভ যারা আছেন তারা নিয়ে আমি একদিন খাইব। এটা খালি আমি পৌরসভা যখন আসলাম না তখনও কিন্তু আমরা খাইছি না, ইফতার করছি আমরা, কিন্তু ওই যে চাইনিজ খাইছিলাম মনে আছে? সব সময় আপনার সাথে আমার তো দেখা হয় না বা কথা হয় না। মুক্তা সাহেব, মতিন সাহেব, ফরিদ মিয়া আপনাদের সাথে কাজকর্ম করেন। তো আমি গত সপ্তাহে প্রোগ্রামটা করতে চাইছিলাম, যখন দেখছি খুব সুন্দর হয়েছে জায়গাটা, যে আমার শহরের যারা পরিচ্ছন্ন কর্মী, আমার সহকর্মী যারা, তারা সারাটা শহর সুন্দর রাখে। আর আমরার মতো যারা শিক্ষিত, হ্যাঁ, তারা নোংরা করে শহরটারে নোংরা করি। আজকে আমার খুব ভালো লাগতেছে, আমার সহকর্মী যারা পরিচ্ছন্ন কর্মী সবাই আমরা একসাথে দুপুরের খাবারটা খাইব। আমি 4 দিনের একটা ট্রেনিংয়ে গেছিলাম, গত সপ্তাহে আমি 4 দিন অফিসে আসলাম না, এটা বড় ট্রেনিং করছি। এই ট্রেনিংয়ের যে সম্মান এটা পাইছি আমি, এই সম্মানটা দিয়া আজকে আমরা খাবারের আয়োজন করছি। সুতরাং এটা বাবার কোনো কারণ নাই, এটা পৌরসভা করতেছে। আমি পৌরসভার নির্বাহী অফিসার হিসাবে আমি একটা সম্মানই পাইছি একটা ট্রেনিংয়ে, এই সম্মানের টাকা দিয়ে আজকে প্রোগ্রামটা আয়োজন করছি। এটা হইলো আমরার মাঝে একটা মিল মহব্বত বাড়তো, ঠিক আছে? আমি গত 2.5 বছর যাবৎ পৌরসভায় আছি। গত 2.5 বছরে আপনারা যারা সহকর্মী আমার আছেন, আমি 3 জনের জানাজা পড়ছি। একজন হইলো আমরা লিটন ড্রাইভার, মনে আছে? তারপরে 2 জনের জানাজা পড়লাম আপনার কোয়েল জনাব আলী, আর হইলো আব্দুল করিম। আমি 4 জন। আমার খুব কষ্ট লাগছে, তারা যখন মারা যায়, আমরা সহকর্মীরা মারা যাওয়ার পরে কাফনের পয়সাটাও থাকে না, ঠিক না? তা আমরা আল্লাহর রহমতে মতিন সাহেব, মুক্তা সাহেব, মতিন সাহেব, ফরিদ মিয়া আপনাদের লেগে সবসময় কিন্তু ওনারা করে, কোনো অসুখ বিসুখ হইলে বা কোনো কিছু হইলে সহযোগিতা করে। আমি চেষ্টা করি, আমরা কিন্তু যারা মারা গেছে তারারে কিন্তু আমরা একটা আর্থিক অনুদান দিছি না? এটা কিচ্ছুই না, আপনারা যে কাজ করেন এটা কিচ্ছুই না। আজকে যে আমরা এখানে বইয়ে একসাথে খাইবো, কত আর টাকা যাইব, কিন্তু এই যে মনের একটা শান্তি যে আমরা একসাথে বইয়ে খাইছি, এটা আমি টাকা দিয়ে কোনোখানে পাইবেন না, পাইবেন এটা? আমার একটা অনুরোধ, আপনারা অনেক কষ্ট করেন শহরের, আপনার এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাইয়া মানুষজনও কিন্তু আমরা সাথে ভালো আচরণ করে না। আমরা আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর প্রক্রিয়া, আমরা স্কুল পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবো। আজকে যেটা আমরা খাইবো, খাওয়ার পরে ইচ্ছা করলে আপনারা যদি এখানে খেলাধুলা করতে চান, আমি ফুটবল আনছি, দুই দলে খেলাধুলা হইব। আজকে আমরা খুব আনন্দ করবো, আমরা 3 মাস পরে এইভাবে একবার বইবো, ঠিক আছে? আমরা কমপক্ষে 3 মাসে এইভাবে একবার বইবো। এতে হইব কিন্তু আমরা অনেকে কথা কইতে চান, আপনার মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বাড়বো। আমরা একটা পরিবার না? পৌরসভা যারা কাজ করি, আপনার সাথে সরাসরি আমার দেখা হয় না, কিন্তু সবসময় খোঁজ খবর লই। মুক্তা সাহেব, মতিন সাহেব, ফরিদ মিয়া, আপনার মাঝে খুব সুন্দর একটা টিম ওয়ার্ক আছে। আমরা ইনশাল্লাহ হবিগঞ্জ পৌরসভার আগামী 3 মাসের ভিতরে সুন্দর একটা শহর বানাইতে চাই। আপনারা একমত কিনা? আমি কথা বাড়াই না, আমার মুক্তা সাহেবও কিছু কইব আপনার উদ্দেশ্যে, ফরিদ মিয়াও কইব, মতিন সাহেব আমরা কইছিলাম ওনার মনে একটা খেলা আছে, দেখাই না কোন জায়গা, আমারা কইছে যে স্যার আমি যদি এখানে অ্যাটেন্ড করি, এখানে কয়েক হাজার মানুষ, রেফারি না হইলে তো খেলা শুরু হয় না, যে কারণে উনি কইছে যে স্যার আমি আসি। মূলত মতিন সাহেবের লেগে গত সপ্তাহ প্রোগ্রামটা করছি না, তারপরে মতিন সাহেব পাইলাম না। আমার ফরিদ মিয়া আছেন, আমার মুক্তা সাহেব আছেন, তারাও আপনাদের উদ্দেশ্যে 2টা কথা কইব, তারপরে আমরা খালি শুরু করব। আমি একটু ডিলে করতেছি কোন কারণে, আমরা 2 জন মশার ওষুধ মারে না, একটা হইলো শহীদ আর একটা হইলো জনাব আলী, এরা 2 জন আইতেছে, আমরা কথা কইতে কইতে তারা আইবো, তারপরে একসাথে খাওয়া শুরু করবো, ঠিক আছে?